এই শীতে নিয়ে আসলাম কালো জিরা চিতই পিঠা। এই শীতে ঠান্ডা কাশি দূরে থাকবে, ছোট বড় সবাই খেতে পারবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম ইফা রেসিপি রুমের পক্ষ থেকে। আজকে তোমাদের সাথে শেয়ার করব কালো জিরা চিতই পিঠা। শীতের মধ্যে দেখা যায় ছোট নাই বড় নাই, প্রায় মানুষের কিন্তু ঠান্ডা কাশি হয়ে থাকে। আশা করছি কালো জিরা এই চিতই পিঠা খেলে ঠান্ডা কাশি থেকে অনেকটাই উপকারে আসবে। তো বন্ধুরা, আশা করি রেসিপিটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবে, এতে করে অনেকটাই তাদের উপকারে আসবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটাকে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে রাখবে, এতে করে আমার যে কোনো ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, প্রথমে এখানে আমি নিয়েছি 4 থেকে 5 চামচ কালো জিরা। প্রথমে এটা আমি একটু হালকা আছে ভেজে নেব, এতে করে কালো জিরার তিতা ভাবটা নষ্ট হয়ে যাবে। আবার একদম বেশি ভাজা যাবে না, এতে করে কালো জিরাটা কিন্তু তিতা হয়ে যেতে পারে। তো একটু হালকা করে কালো জিরাগুলো ভেজে নিয়েছি, এখন এগুলো নামিয়ে নেব। আর এখন নিয়ে নিচ্ছি এখানে 2 কাপ সেদ্ধ চাউলের গুঁড়া। চাইলে তোমরা আলো চাউলের গুঁড়াও নিতে পারো, তবে যদি ঠান্ডা থাকে সেক্ষেত্রে আলো চাউলের যে কোনো রেসিপি খাইলে কিন্তু ঠান্ডা আরও বেশি হয়ে যাবে। আর সেদ্ধ চাউলের গুঁড়ার যে কোনো রেসিপি খেলে কিন্তু ঠান্ডা লাগার কোনো ভয় থাকবে না, ঠান্ডা থাকলেও খেতে পারবে। তো সামান্য একটু লবণ দিয়ে, মানে পরিমাপ মতো লবণ দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে মেখে নেব। শুকনো উপকরণগুলো ভালোভাবে মেখে নিয়েছি, এখন দিয়ে দেব কুসুম গরম পানি, আঙুল দিয়ে রাখা যায় সেই রকম। এখন পানির পরিমাপটা অল্প অল্প করে দিয়ে বেটারটা মেখে নেব। আমার এই চাউলের গুঁড়োটা ফ্রিজে ছিল, তার জন্য পানির পরিমাপটা অল্প লাগতে পারে। তোমাদের যদি শুকনো চাউলের গুঁড়ো হয় সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাপটা বেশিও লাগতে পারে। অল্প অল্প করে পানি দিয়ে বেটারটা ভালো করে মেখে নিয়েছি, এটা কিন্তু মাখা হয়ে গিয়েছে। এখন চাপ দিয়ে ডেকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। এখানে দেখো সামান্য একটু পানি বেঁচে গিয়েছে, তোমাদের কিন্তু লাগতেও পারে নাও লাগতে পারে। তো বন্ধুরা, 10 মিনিট পর বেটারটা কিন্তু নিচে জমে গিয়েছে, উপরে কিন্তু পানিটা ভেসে উঠেছে, তার জন্য বেটারটা আবারও ভালো করে মেখে নেব। তো দেখো উপরে কিন্তু পানি অনেকটাই ভেসে উঠেছে আর নিচে কিন্তু বেটারটা জমে গিয়েছে, তার জন্য অবশ্যই ভালো করে আবারও মেখে নেওয়ার চেষ্টা করবে। বেটারটা ভালো করে মেখে নিয়েছি, এখন এখানে আমি দিয়ে দেব কালো জিরা। পিঠাগুলো ভাজার আগ মুহূর্ত কিন্তু কালো জিরা দিতে হবে। এখন অর্ধেকটা দিয়ে দেব, বাকি অর্ধেক কালো জিরা রেখে দেব, সেটা পরে কাজে লাগাবো। কালো জিরা কিন্তু আগেই বেটারের সঙ্গে মেখে রেখে দেওয়া যাবে না, এতে করে কালো জিরাটা ভিজে ফুলে কালো জিরার রসটা ছেড়ে দিতে পারে, এতে করে পিঠাটা কিন্তু কালো হয়ে যেতে পারে। আর ভাজার আগ মুহূর্ত কালো জিরাটা দিলে কিন্তু বেটারটাও সাদা থাকবে, পিঠাটা ভাজলেও কিন্তু সাদা দবদবে থাকবে। তাই পিঠাগুলো ভাজার আগ মুহূর্ত কালো জিরা দিতে হবে। কালো জিরা দিয়ে ভালো করে বেটারটা মেখে নিয়েছি। আর বেটারটা কেমন করে মেখে নিয়েছি দেখো, চামচের গায়ে কিন্তু লেগে যাচ্ছে, হালকাভাবে ছেড়ে দিচ্ছে। তো আমার বেটারটা ভালোভাবে মাখা হয়ে গিয়েছে, এখন পিঠাগুলো ভেজে নেব। এখানে আমি চুলাতে একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই চামচের 1 চামচ করে বেটারটা আমি কড়াইয়ের উপর দিয়ে দেব। তো এখন এই পিঠার উপরে অল্প করে কালো জিরা ছড়িয়ে দেব, এতে করে পিঠাগুলো দেখতেও সুন্দর দেখা যাবে, খেতেও ভালো লাগবে। চুলার আঁচটা মিডিয়াম রেখে চাপ দিয়ে ডেকে ভেজে নেব। একইভাবে কিন্তু সবগুলো পিঠাই আমি এইভাবে কালো জিরা উপরে ছড়িয়ে দিয়ে ভেজে নিয়েছি। আর এই পিঠাগুলো কিন্তু শীতের মধ্যে দেখা যায় প্রায় মানুষের ঠান্ডা কাশি হয়ে থাকে, কালো জিরার এই চিতই পিঠা খেলে ঠান্ডা কাশি থেকে অনেকটাই উপকারে আসবে। তো বন্ধুরা, এই কালো জিরা চিতই পিঠা কালো জিরা ভর্তা, ধনেপাতা ভর্তা, শুটকি ভর্তা, সর্ষে ভর্তা এবং কি যে কোনো গোছের তরকারি দিয়ে খেতে পারবে, অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহ দিবে, আর কমেন্ট করে অবশ্যই তোমাদের মতামতগুলো জানাবে। আমি যতদূর সম্ভব চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। তো আজ এই পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবে। তোমাদের সাথে আবারও দেখা হবে এরকম মজার মজার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।